আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি শীতকালীন সবজি ফুলকপি, বেগুন, আলু দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। আপনারা সাধারণত ঘরের সবজি অনেকভাবে রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার হলো রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন রান্নাটি শুরু করি তাহলে। এই যে দেখুন, আমি এখানে বেগুন একদম টুকটুক করে নিছি, আলু আর ফুলকপিগুলো মানে বড় বড় ডুমডুম সাইজের এভাবে কেটে নিছি। আর এখানে আমি মাছ, ধনিয়া পাতা, পেঁয়াজ এবং বাটা মশলা নিয়ে নিছি। এই মার কিছু নেই, মানে বাকি সব কিছু দিয়ে আমি এই রেসিপিটা রান্না করব। আমি সব কিছু একদম কেটে দিয়ে পরিষ্কার করে নিছি। দেখুন এই যে ফুলকপিগুলোর সাইজ বড় বড়, মানে বেগুন সব কিছুর সাইজ আমি একটু বড় বড় সাইজের করে নিয়েছি। এই রান্নাটি করার জন্য আমি মাছগুলো আগে ভেজে নেব। এখানে আমি একটা কড়াই বসাই দিছি। কড়াই আমি দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এখন উঠাই নিব। উঠাই নিয়ে আমি আর একটা কড়াইয়ে বসাই দিলাম। এই কড়াইয়ে আমি ফুলকপিগুলো মানে ভেজে নিব, সব রকম সবজি, ফুলকপি, আলু, বেগুন। আজকে আমি কষায় রান্না করব না, সবগুলো একদম ভেজে নেব, ভেজে রান্না করব। এভাবে রান্না করলে অনেক মজা লাগে, তো সময়টা একটু বেশি লাগে। সময় বেশি লাগার কিন্তু এভাবে রান্না করে একবার দেখবেন, অনেক মজা লাগে। মানে ভিন্ন স্বাদে ভিন্ন রকম স্বাদ, এক রান্নার এক রকম টেস্ট। আমি আপনাদের সঙ্গে কষাইতে শেয়ার করছি, কিন্তু এভাবে মানে ভাজে রান্না করলে দেখবেন অনেক মজা লাগে। আসলে আমার একটু ঠান্ডার কারণে আমার গলার একটু সমস্যা হইতেছে, ভয়েস দিতে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি এখানে ভাজার সময় একটু সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু ভাজলে সুন্দর একটা কালার আসবে। এই যে দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজতে গেলে বেশি মানে সেদ্ধ হয়ে যাইতেছে, পরে তরকারির সঙ্গে একদম মানে বেশি সেদ্ধ হয়ে যাবে দেখে আমি বেগুনটা উঠাই নিচ্ছি। বেগুন উঠাই নিয়ে আমি আলু আর ফুলকপিগুলো আর একটু ভেজে নিব। যে দেখুন, আমি একটা একটা করে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমার রান্নাটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে আর একটা ফলো দিয়ে দিবেন। এই যে দেখুন, আমি সব কিছু আলু, ফুলকপি, বেগুন ভাজে আমি উঠাই নিয়েছি। নিয়ে আমি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এভাবে আমি তেলানি করার জন্য পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিলাম। নিয়ে এখানে সামান্য একটু পানি দিব। পানির সঙ্গে আমি সব রকম গুঁড়া মশলা আর বাটা মশলা দিব, দিয়ে একদম মিক্স করে নেব। দিয়ে দিলাম এখানে আদা, রসুন, জিরা সব রকম বাটা মশলা। আর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাছ ভাজার সময় লবণ ছিল এবং সবজি যখন ভাজছিলাম তখন আমি লবণ দিছিলাম, হলুদ দিছিলাম। দেখে আমি লবণ আর হলুদটা একটু কম করে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া। সব কিছু দিয়ে আমি সুন্দর করে মিক্স করে এটা এখন সুন্দর করে মশলাটা আমি কষাই নিব। এই যে দেখুন, কষাইতে কষাইতে একদম মানে সুন্দর করে তেল উঠে আসছে। মশলাটা যত সুন্দর করে কষাইবেন দেখবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে। এভাবে আমি কষাই নিয়ে আমি ভেজে রাখা ফুলকপি, আলু ও বেগুন দিয়ে দিলাম। দিয়ে এই মশলার মধ্যে আর একটু মানে নাড়িয়ে কষিয়ে নিব। নিয়ে সামান্য একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ এগুলো ফুলকপি, আলু, বেগুন এগুলো ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে। প্রায় 1/2% মতন সেদ্ধ হয়ে গেছে, আর 1/2% হবে রান্না। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে মশলাতে আমি সুন্দর করে কষিয়ে নিব। এই যে দেখুন, আমি নাড়া দিয়ে দিচ্ছি। এভাবে একটু পর পর আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি নাড়া দিয়ে।
এখন আমি ভেজে রাখা মাছগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু সবজির সঙ্গে আর একটু কষানো হয়ে যাবে। মাছের স্বাদ ঘ্রাণ দেখবেন সবজির মধ্যে একসঙ্গে কষিয়ে নিলে এর মধ্যে সুন্দর করে ঢুকে যাবে আর টেস্টটা অনেক ভালো লাগবে। আপনারা তো অনেকভাবেই রান্না করে দেখেন, এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। আপনাদের ঘরের লোকজন সবাই আপনার রান্নার প্রশংসা করবে। দেখবেন যারা সবজি খাইতে চায় না তারা অনেক মজা করে এভাবে সবজির তরকারি খেয়ে নেবে। বিশেষ করে আমার ঘরের বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে আমি রান্না করে দিলে অনেক মজা করে খায় নেয়। এখানে আমি কষানো শেষ, সামান্য একটু পানি ঝোল দিয়ে দিলাম। এই ঝোলের মধ্যে আমার তরকারিটা একদম হয়ে যাবে। এখানে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর আমি নামিয়ে নিব। আর উপর দিয়ে দেবো এখন ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে সুন্দর একটা স্মেল আসে আর এটার টেস্টটাও বাড়িয়ে যায়। কাঁচামরিচও দিতাম, আমার ঘরে কাঁচামরিচ নাই দেখে দিছি না। আপনাদের কাছে কাঁচামরিচ থাকলে আপনারা কাঁচামরিচটা উপর দিয়ে দিবেন। আর প্লিজ এখন অবধি আমার ভিডিওটি যারা দেখছেন একটা লাইক কমেন্ট করে যাবেন। আর নতুন হলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে। আমি উপর দিয়ে এখন জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আসলে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও অনেকটা মশলা দিলে অনেকটা টেস্টি ছিল। এভাবে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। এই যে দেখুন তরকারি কালারটা দেখে বুঝতে পারবেন হয়তো এটা কতটা টেস্টি হয়েছে। আমি তরকারিটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আবারও বলতেছি বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে যাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।